জানো তো, আমার না অনেকগুলো বছর কেটে গেল এই বরের বাড়িতে। আসলে বিবাহিত জীবনের বছরগুলো ২ যুগেরও বেশি। ওই কারণ একটাই, আমাদের সময় মা বাবারা মেয়েদের ২০, ২১, ম্যাক্সিমাম ২২ এর মধ্যে বিয়ে দিয়ে দিত। তখন ওটাই ট্রেন্ড ছিল। পড়াশুনো করবে কি আরও কিছু শিখবে, বিয়ের পরে করো, কিন্তু বিয়েটা তুমি সেরে ফেলো এর মধ্যে। আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে থাকার বছরগুলো এত বেশি যে শ্বশুর বাড়িটা আমার অনেক বেশি আপন লাগে। হ্যাঁ, বিহু একটু দেরি করে এসেছে, কিন্তু আমার বিবাহিত জীবন অনেকগুলো বছর। আচ্ছা, এইবার যেটা বলছিলাম, এতগুলো বছরেও আমি কিন্তু মাছ কাটা আজও পারি না, অনেক সবজিও কাটতে পারি না। আমাদের ওই সময় বাজারে এত কাটার লোক ছিল না, এত অ্যাভেলেবেল ছিল না। তখন ওই আমার কাজের দিদি, আমার বর হেল্প করতো। বরের যেহেতু ছোটোবেলা থেকেই বাবা মা নেই, সেহেতু অনেক কাজও করতে পারে, সেটা আমার একদিকে সুবিধে হয়েছে। তো যাই হোক, এতগুলো বছরে আমি কোনো মাছ কাটা না শিখলেও চিংড়ি মাছ কাটাটা শিখে গেছি। তার দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে, বাজার থেকে মাছ কাটিয়ে আনলে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেয়, আমার ভীষণ রাগ হয়, কারণ আমি চিংড়ি মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি এবং তাই দিয়ে নানা রকম প্রিপারেশন করা যায়। আর সেকেন্ড কারণটা হচ্ছে, ওরা ভালো করে পরিষ্কার করে না, সেই বাড়িতে এনে আমার খাটুনি বেড়ে যায়। আমি চিংড়ি মাছের পিঠের পোর্শনটা ছুরি দিয়ে লম্বালম্বি করে কেটে নিই, সুতো মতোটা বার করে নিই, পুরো ক্লিন করে বার করি। শুনেছি ওটা খেলে পেটে গণ্ডগোলটা হয়। আজকাল মেয়ে খুব চিংড়ি মাছ খেতে ভালোবাসছে, তার জন্য আমার চিংড়ি মাছ কাটার প্র্যাকটিসটাও খুব হয়ে যাচ্ছে। আচ্ছা, চিরকালই শুনে এসেছি চিংড়ি মাছ জলের পোকা, চিংড়ি মাছের রক্তের রং লাল হয় না, কিন্তু কেমন দেখো, আজকে ২-৩টে চিংড়ি মাছের লাল রক্ত বেরোলো, এবং অদ্ভুত বিষয় হচ্ছে হাতেও দেখো লাল রঙটা লেগে গেল। এই রঙগুলো কিসের, কী যে কেমিক্যাল খাচ্ছি খাবারে আমরা জানি না, বিষ খাচ্ছি প্রতিদিন আমরা। এনিওয়ে, কীভাবে পরিষ্কার করলাম দেখো, পুরো তালশাঁস লাগছে না দেখে। বা নুন হলুদ মাখিয়ে এটাকে ভাজবো। আজকে আমার পেটটা গণ্ডগোল, শুধু মেয়েই খাবে, মেয়ের জন্যই আনা হয়েছে। চিংড়ি মাছের কত রকম প্রিপারেশন তোমরা জানো, অবশ্যই আমাকে ইনবক্স করো, আর কে কে ভালোবাসো সেটাও জানি।